ঘিঞ্জি গলি, টিনের ঘর, দারিদ্র্য আর বঞ্চনায় ভরা জীবন। দিনমজুরি আর ছোটখাটো কাজ করেই চলে এখানকার মানুষের সংসার। চরম দারিদ্র্যে থাকা এই কলোনির শিশুরা পড়তে চাইলেও উপায় ছিল না। এভাবেই চলছিল যুগের পর যুগ। কিন্তু একদিন রূপকথার গল্পের মতো হাজির হলেন জয়নাল আবেদিন নামে এক আলোর ফেরিওয়ালা। অবহেলিত জনগোষ্ঠীর শিশুদের জন্য গড়ে তুললেন একটি স্কুল। শিক্ষার আলো ছড়িয়ে দিলেন নারায়ণগঞ্জের আদমজি পাটকলের পেছনের বিহারি কলোনিতে। একসময় পড়াশোনার পাশাপাশি মেকানিকের কাজ করতেন হাকিম জয়নাল আবেদিন। 4 বছরের আয়ুর্বেদিক ডিগ্রি শেষ করে ইচ্ছা জাগে মানুষের জন্য কিছু করার। সেই ইচ্ছা থেকে 1997 সালে কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন উম্মুল কোরা হাই স্কুল, যেখানে শুধুমাত্র এই বিহারি কলোনির শিশুদের পাঠদান করানো হয়। বিহারি কলোনির সরু গলির ভেতর 25% জমিতে টিন শেডের ছোট ভবনে শুরু হয় পাঠদান। প্রথমে মাত্র 50 থেকে 100 শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন সেখানে রয়েছে প্রায় 700 ছেলে মেয়ে। শুরুতে সৌদি আরবের একটি দাতব্য সংস্থা সাহায্য করেছিল, পরে এফপিও নামের একটি এনজিও দায়িত্ব নেয়, আর তখনই স্কুলটির নাম হয় এফপিও প্রিপারেটরি স্কুল। ওই সময় এখানে 1500 পরিবার বসবাস করতেন। এটা আদমজি বিহারি কলোনির ভিতরে। এটা আদমজি জুট মিল এরিয়ার 300 একর যে জায়গা, এই জায়গার মধ্যে 37 একর জায়গার মধ্যেই আমরা বসবাস করি। আমাদের পূর্বপুরুষরা এখানে অনেক দিন যাবৎ, দীর্ঘ 60 বছর যাবৎ এখানে বসবাস করে এবং তাদের কোনো শিক্ষা দীক্ষার, স্বাস্থ্য, চিকিৎসা, বিভিন্ন মৌলিক চাহিদার কোনো যোগান ছিল না, কোনো সুযোগ সুবিধা ছিল না এবং ছেলে মেয়েরা পড়ালেখার প্রতি কোনো আগ্রহ ছিল না। এবং আমরা কয়েক বছর আমরা 4 জন শিক্ষক পরিশ্রম করে আমরা 135 জন ছাত্রছাত্রী তৈরি করি। ওই ছাত্রছাত্রী নিয়ে আমরা এখানে স্কুলটা শুরু করি এবং ওই সময় এই এলাকায় যে যারা বসবাস করতো, আদমজি বিহারি কলোনিতে যারা বসবাস করতো, তারা বেশিরভাগই দরিদ্র ছিল। রাজমিস্ত্রি, লেবার, রিক্সা চালক, সেলুনে কাজ করেনেওয়ালা, 90%ই অবাঙালি ছাত্রছাত্রী। কিন্তু বাঙালি ছাত্রছাত্রী আসলে কোনো বাধা নেই, তারা এসে পড়তে পারবে। হ্যাঁ, এবং 90%ই এলাকার ছেলে মেয়েরা পড়ে এখানে। হ্যাঁ, এবং প্রায় 700-র উপরে ছাত্রছাত্রী এখন আমাদের স্কুলে আছে। জয়নাল আবেদিনের সেই উদ্যোগ এখন শুধু একটি স্কুল নয়, হয়ে উঠেছে এক প্রজন্মের আশ্রয়, একটি স্বপ্নের নাম। এখান থেকে পড়াশোনা করে ঢাবি থেকে এমএড সম্পন্ন করেছেন মোহাম্মদ আশিক। এখন তিনি এই স্কুলেরই শিক্ষক। আমার পড়াশোনা হইলো এই স্কুলেই। যদি এই স্কুল না থাকতো তাহলে আমি হয়তোবা পড়াশোনা করতে পারতাম না। আমি এই স্কুলে 8 পর্যন্ত পড়াশোনা করছি। তখন আমাদের এই স্কুল 8 পর্যন্তই ছিল। আমাদের একটাই সম্পদ, সেটা হলো পড়াশোনা। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চাই তাহলে পড়াশোনার কোনো বিকল্প নাই। তখন আমি নিজের খরচের দ্বারা জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এবং সেখান থেকে MBA ডিগ্রি নিলাম। লাস্ট 2025 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএড কমপ্লিট করলাম। এখন আমি যেই প্রতিষ্ঠান থেকে আমার পড়াশোনা শুরু হলো, সেই প্রতিষ্ঠানেই আছি চাকরিরত অবস্থায়। কারণ এই যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আজকে শিক্ষিত হলাম। যদি এই প্রতিষ্ঠানের মধ্যে কিছু মানুষ না থাকে এই সম্প্রদায়ের, তো দেখা গেল এই প্রতিষ্ঠানটা কি। আমি এই স্কুল থেকে পড়ালেখা করেছি, আর আমাদের সৌভাগ্য যে এই স্কুলটা ছিল, না হয়তো আমাদের পুরা ক্যাম্পটাই অশিক্ষায় ভরপুর ছিল। আর আমি এই স্কুলের প্রতি খুবই কৃতজ্ঞ যে উম্মুল করা স্কুলটা যদি না থাকতো, আলোর প্রচার আমাদের এই ক্যাম্পে আর হতো না। আজকে আপনি প্রত্যেকটা ঘরে যান ক্যাম্পের, আপনি কমপক্ষে অন্তত মেট্রিক পাস হলেও ছেলে মেয়ে পাবেন। কিন্তু যদি না আসতো তাহলে আমরা এখন হয়তো এখানে দাঁড়ায় থাকতাম না, অন্যরকম জীবন থাকতো। এখন আমি টিচার হইলাম এর জন্য যে আমি ত্রিপল্লী করলাম কমপ্লিট, কিন্তু আমার খুবই আকাঙ্ক্ষা ছিল যে আমি যে স্কুল থেকে পড়ালেখা করেছি আমি সেইখানে একটু শিক্ষকতা করব। এই স্কুলে অনেক স্যার আছে যারা অনেক কষ্ট করছে। শুধু আশিকই নন, এইরকম আরও শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। সরকারি সহায়তার অভাবে স্কুলের ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না, তাই নানা প্রতিকূলতার মাঝেই চলছে এই স্কুলের কার্যক্রম। এনজিওর অল্প সহায়তা আর সামান্য টিউশন ফিতে চলে স্কুলের খরচ, শিক্ষকদের বেতনও। তবু প্রতিদিন সকাল হলে শিশুরা আসে, বই খোলে, কারণ তারা জানে এই টিনের ঘরের ভেতরই লেখা হবে তাদের ভবিষ্যৎ। বলতে চাই যে আমাদের যে স্কুল যে আছে, আমাদের এমনি হলে সব কিছু আগে অনেক খারাপ ছিল, কিন্তু আগে চেয়ে একটু ভালো হয়েছে। আমরা চাই যে আমাদের 2 তলা হয়ে গেলে আমাদের যে আমাদের আসার আগে আরেকটা ক্লাস সবার পড়া হয়,
সেটাও আমাদের সঙ্গে হোক, যেন 9টা থেকে শুরু হইলে আমাদের সব মানে 2তলা 3তলা হয়ে গেলে আমাদের সবাই একসাথেই পড়তে পারবে। তো আর ভালো হোক, যেন আমরা পরীক্ষা দেই তো সেখানে পানি পড়ে না, আবার কোনো সমস্যা না হয়, নাহলে এই সিট থেকে ওই সিটে আমাদের যেতে হয়। তো চাই একটু স্কুলটা উন্নত, আবার একটু যখন পানি আসে আমরা পরীক্ষা ভালো মতন দিতে পারি না, হয়তো পরীক্ষার পেপার আমাদের মানে খারাপ হয়ে যায়, এজন্য আমাদের টিনের একটু সমস্যা। 28 বছর আগে শিক্ষার যে আলো এই বিহারি ক্যাম্পে জ্বলেছিল জয়নাল আবেদিন ও তার সহযোগীদের হাত ধরে, সেটা এখনো জ্বলছে। তবে কষ্টকর এই যাত্রায় সহায়তা খুব বেশি না পেলেও অভিযোগ নেই তার। শুধু প্রত্যাশা স্কুলটি যেন একটি শক্ত ভিত্তি পায়, যাতে এই সুবিধা বঞ্চিত শিশুগুলো পায় শিক্ষার আলো আর উন্নত জীবন। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।